ওই, তুমি কাল দুপুরে ফ্রি আছো? হ্যাঁ বলো, কেন কোনো কাজ আছে নাকি? না, কাজ না ঠিক, কিন্তু কাল কিছু জামা কিনতে যাব ভাবছিলাম। পুজো আসতে তো এখনো 1 মাস বাকি, আর তুমি এখন থেকেই পুজোর শপিং শুরু করে দিয়েছো। আরে না না, পুজোর জন্য না এগুলো। পুজোর শপিং করার জন্য এখনো অনেক সময় আছে। এগুলো তো কলেজে যাবার জন্য কিনবো। তা পুজোর জন্য যখন কিনবা তখনই কিনে নিও একেবারে। আরে ওভাবে হবে না, আমার এখন লাগবে কিছু জামা। ধুর, তুমি এসব বুঝবা না। তুমি শুধু এটা বলো যে কাল কি তোমার সময় হবে? না, কাল তো আমার হবে না, কাল অনেক কাজ আছে। ওহো, কিন্তু কাল তো রোববার, তোমার অফিসও তো ছুটি। তাহলে কাল আবার কিসের এত কাজ? এই তুমি সত্যি করে বলো তো, কাল কি এমন কাজ করবা যে আমার সাথে একটু শপিংয়ে যেতে পারছো না? আরে কাল গাড়িটা পরিষ্কার করতে হবে, চাকায় পুরো কাদা জমে আছে, তাই কাল আর আমার সময় হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি কাল গাড়িটা নিয়ে এসো, ওটাকে দোকানে দিয়ে দেব, ওরাই পরিষ্কার করে দেবে। আর বাড়ি যাবার সময় দোকান থেকে নিয়ে নেবখানে। তাহলে তো তোমার সময় হবে আমার সাথে যাবার নাকি? আরে তুমি বুঝছো না ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, গাড়ি পরিষ্কার করতে যা খরচা হবে সেটা আমি দেবখানে। আরে বাবা, খরচের ব্যাপার না এখানে, আমি নিজের গাড়ি নিজের হাতে পরিষ্কার করতে চাই। আচ্ছা, তুমি কি আমার সাথে শপিংয়ে যেতে চাও না? তাহলে এত বাহানা দিচ্ছ কেন? যেতে না চাইলে সোজাসুজি বললেই হয় যে তুমি যেতে চাও না। তোমাকে তো কম দিন ধরে চিনলাম না, তোমার কথা শুনলেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি যেতে চাও না, তাই এসব ফাও বাহানা দিচ্ছ। আসলে আমার ভালো লাগে না তোমার সাথে শপিং যেতে। তুমি অনেক সময় ধরে শপিং করো। লাস্ট যেদিন তোমার সাথে শপিংয়ে গেছিলাম, পুরো 3 ঘন্টা ধরে শপিং করে তারপর বাড়ি এসেছিলে। আর এত সময় নিয়ে তুমি শুধুমাত্র দুটো জামা কিনেছিলে, আর আমি 3 ঘন্টা ধরে ব্যাগ নিয়ে বসেছিলাম। আমার ভালো লাগে না ওভাবে বসে থাকতে। যদি অন্য কোনো দিন হতো তাও নাই ভেবে দেখতাম, কিন্তু তার উপর কাল রোববার, সারা সপ্তাহ পর একদিন ছুটি পাই। এবার ছুটির দিনও যদি ওরমভাবে বসে থাকতে হয়, তাহলে আমার ছুটিটাই মাটি হয়ে যাবে। যদি অন্য কোনো কাজ থাকে তাহলে বলো, কিন্তু কাল শপিংয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমায় ক্ষমা করে দিও। ও হ্যাঁ, আরেকটা কথা, কাল সত্যিই গাড়িটা পরিষ্কার করতে হবে, ওটা কোনো বাহানা না।